নমস্কার, আমি শ্রী ধীরেন দত্ত। আজকে যে আলোচনা করব এটা 29শে মার্চ শনিদেব মীন রাশিতে গমন করছে। গমন করে কি ফল না ফল আদেশ করবে সেটা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে এই মুহূর্তে যে আলোচনাটা করব সেটা মঙ্গল গ্রহকে নিয়ে। শনিদেব থাকার জন্য আমাদের যে কর্মগুলো বাধা বিঘ্ন ছিল প্রত্যেকটা জাতকের ক্ষেত্রেই, কিছু সামান্য দু চারটে বাদ দিয়ে, যদি মহাদশা ভালো দশা হয়, শুক্রের দশা, বৃহস্পতির দশা, এইসব দশাগুলো যদি যাদের ভালো, তাদের ব্যতীত বাদ দিলে পরে শনির সাড়ে অমুক তমুক, যদিও শনির সাড়ে বলে কিছু হয় না, তবুও বলবো শনির অবস্ট্রাকশন গুলো কিছু কিছু ক্ষেত্রে ছিল। অনেক কাজকর্ম সাকসেস হতো না, খেটেই যেতাম, কিন্তু আমরা সাকসেস পেতাম না। আমরা অপেক্ষায় ছিলাম 2025 সাল কবে আসবে। 2025 সালে, 25 সাল মানে হচ্ছে মঙ্গলের সাল। সেই মঙ্গল মানে হচ্ছে আমাদের কি বলবো, প্রগ্রিস এবং মঙ্গল হচ্ছে আমাদের ভূসম্পত্তির মালিক, বা মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ। মঙ্গল আমাদেরকে এগ্রেস তৈরি করায়, যুদ্ধের সাথে পরিচালনা করার মতো, আদায় করে নেওয়ার মতো আমাদের পজিশন থাকে। সেটাকে বলা হয়, এক কথা আমাদের ক্ষত্রিয় বর্ণ হিসেবে বলা হয়, মানে যুদ্ধের কারক হিসেবে বলা হয়। আবার এদিক থেকে আমরা বলবো যে যদি আমরা ন্যাটাল আমরা যদি গোচর দেখি, সেই গোচরে আমরা দেখব যে রাহু বর্তমানে মীন রাশিতে বসে আছে, শুক্র বসে আছে, বুধ বসে আছে। কিন্তু 29শে মার্চ 2025-এ শনিদেব চলে যাবে মীন রাশিতে, আর বুধ সেখানে অবস্থান করবে, রাহু সেখানে অবস্থান করবে, শুক্র সেখানে অবস্থান করবে। কিন্তু কুম্ভ ঘরে রবি এবং শনি অবস্থান বর্তমান করছে, এবং মঙ্গল, বৃহস্পতি আছে আপনার তৃতীয় ঘরে, মীনের তৃতীয় ঘরে, এবং চতুর্থে আছে চন্দ্র। এইবার আগামী দিনে 7 জুলাই মঙ্গল যখন কর্কট রাশিতে শক্তিশালী হয়ে মঙ্গল বসবে, আর মঙ্গল কর্কট রাশিতে বসবে, তখন আমাদের সমস্ত সবকিছু, আমাদের যেগুলো 2024 সালে আমাদের কর্মগুলো ঠিকমতো করতে পারিনি বা সাকসেস হয়নি যাদের ক্ষেত্রেই, সেটা কিন্তু 2025 সালে সেটা আমরা আদায় করে নিতে পারবো। কেননা এটা মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারক গ্রহ, বা আমাদের যুদ্ধ কারক গ্রহ, এবং আমাদের আদায় করে যাওয়ার মতো গ্রহ। এবার মঙ্গল গ্রহ তুঙ্গস্থ সাধারণত থাকে। মঙ্গল আমাদের কি দেয়? সাধারণত মঙ্গল আমাদের সম্মান, সাহস, আনন্দ, ভাগ্য উন্নতি, যশ, খ্যাতি, সম্পত্তি বৃদ্ধি, এগুলো আমরা পেয়ে থাকি। সেই জন্য বলবো যে আমাদের মঙ্গলটা যতক্ষণ পর্যন্ত 7th জুলাইতে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গ্রহেই কিন্তু সুফল আমরা পাবো না। তারপরে যেমন দেখা যাচ্ছে 18 জুলাই মীন রাশিতে, কুম্ভে থেকে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে। সেই দিক থেকে মীন রাশির ষষ্ঠ ঘরে কেতু যাবে। ষষ্ঠে কেতু গেলে কেতু সিংহ, বৃশ্চিক এবং মিনকে এরা তুঙ্গস্থ এবং সুফল দিয়ে থাকে, সম্পত্তি, ভাগ্য উন্নতি, এগুলো কেতু দিয়ে থাকে। তো যদি আমি যদি বলি যে সংখ্যা তত্ত্ব নিয়ে কিছু কথা বলি, তাহলে সংখ্যা তত্ত্বের মধ্যে যেমন আমরা ধরে নেব, যদি প্রথম আমরা 1-কে ধরি, 1 মানে হচ্ছে 28, 10, 1। এবার সংখ্যা যদি যোগ করার পর যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটা হচ্ছে আপনার 1 সংখ্যা। 1 সংখ্যার জাতক মানে হচ্ছে আপনার রবি। এবার রবি, এবং আর যদি আমরা তত্ত্ব দিয়ে বিচার করে দেখি, তাহলে 1 মানে হচ্ছে রাম। এবার রামের এক হচ্ছে সূর্যদেবের ভক্ত হচ্ছে মহাপ্রভু হচ্ছে বজরংবলী। সেই বজরংবলীর সংখ্যা হচ্ছে 9। তাহলে এবছর 2025 সালটা হচ্ছে আমাদের 2009। এই 2009 মানে আমাদের যুদ্ধের বছর, বা আমাদের সম্পত্তি, ভূসম্পত্তি, গাড়ি বাড়ি, এগুলো বছর। কাজেই আমরা এই বছরের 6 মাস আমরা যদি অতিক্রম করে ঠান্ডা মাথায় সুন্দর করে বসে থাকতে পারি, তাহলে দেখা যাবে যে
জুলাই আমাদের মঙ্গল শক্তিশালী নিয়ে কর্কট রাশিতে আসবে এবং 29শে মার্চ শনি 2025 শনি যাবে মীন রাশিতে। আর রাহু আসবে 18ই জুলাই কুম্ভে। তাহলে যে গ্রহগুলো সঞ্চার হচ্ছে সেই সঞ্চারে আমরা মোট কি ফল পাবো? আমরা ফল পাবো যে এতদিন 2024 সালে যারা যারা যেসব জাতক জাতিকারা যেসব রাশিরা সুফল পায়নি, চাকরি পায়নি, কর্ম পায়নি বা ব্যবসা বাণিজ্য ভালো হয়নি, তাদের ক্ষেত্রে এই মঙ্গল যখন শক্তিশালী হয়ে আসবে সেই মঙ্গল কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা যুদ্ধ জয় করতে পারবেন Contact এবং no খুব 7584086950. শক্তিশালী হয়ে আসবে। Like and subscribe.